বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আর আমার প্রিয় দাদা মায়েদের রানন্দিত জয়গুরু। তো ভুল টুল হলে কিছু কমেন্টে জানিয়ে দেবেন, চেষ্টা করবো আরও শুধরে নিতে। তো এইখানে আমি আপনাদেরকে জানাচ্ছি আচার্য সান্নিধ্যে 101 12ই আষাঢ় 1431 বৃহস্পতিবার 27/6/2024 আচার্যদেব নাটমণ্ডপে বসে ভক্তদের কি বলেছিলেন। তো প্রসঙ্গ তুলে কোনো কথাতে আচার্যদেব বলেছিলেন যে মন্দিরগুলিতে যে সঠিক পরিচালনা হয় না, ঠাকুরবাড়ি কেউ গেলে লোক দেখানি পরিষ্কার করতে লেগে যায়, বাকি সময় পড়ে থাকে। সে সবের ছবিও আঁকলেন। তো আরও বললেন, সেখানে গেলে আচার্যদেব বা ঠাকুরবাড়ির কেউ বলতে শুরু করে পেটে ব্যথা করছে, সে তো ডাক্তারখানা গেলেও সারিয়ে দেবে, বলবে আমার কেস চলছে, কি করব। এটা বলার জন্য লোকটা এত দূর থেকে এসেছে, এ কথা শোনানোর জন্য তাকে ডাকলাম। আমার সামনে ভগবান এসে দাঁড়ায়, আমিও তাকে বলবো আমার পেট ব্যথা করছে। পেট ব্যথার জন্য তো ডক্টর স্বপন বিশ্বাসদা আছেন, তার কাছে চলে যাব। তোমার কাছে জিজ্ঞাসা করব আমি কি করলে জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা বলতে পারি, নাই তো তোমাকে দুই চোখ ভরে দেখব আর এই আনন্দ নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। এটা সংকলক ছিলেন সুভাষ মুশিকদার, তাই সেটাই আমি আপনাদের শোনাচ্ছি। কেউ যদি বলে আজকে ঠাকুর স্বয়ং আসবেন, আমরা সবাই ছুটবো, কিন্তু সেখানে গিয়ে মারপিট করতে থাকবো। এইটা বলতে যে আমার ছেলেটা পরীক্ষায় পাশ করতে পারবে তো, আমার এইটা হবে তো, ওইটা হবে তো, কত ছোট ছোট বুদ্ধি নিয়ে আমরা চলি, তাই না? এটা তো প্রেমের জগৎ, নিছক প্রেম করতে এসেছি তোমার সাথে, তোমাকে ভালোবাসতে শিখবো, এটাই গল্প, হচ্ছে আসল গল্প। আর এটাই যদি থাকে তাহলে এগোন। আর চাহিদা পূরণের জন্য যদি তিনি হন, সেটা হচ্ছে কাম। আর নির্ভেজাল তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, এই কথা যে বলে সেই প্রেম করে। সাত্ত্বিক সাধনা সম্পর্কে রামকৃষ্ণদেব বলেছেন, শুধু নির্ভেজাল তাকে পাওয়ার জন্য যে চলে সে সাধু। যখন ছেলের জ্বর তখন ঠাকুরকে ডাকি, ভালো সময় ডেকেছি। আমরা কখনো ভেবে দেখেছি আমাদের লিস্টের মধ্যে 1 নম্বরে কে থাকে? নিজেই উত্তর দিচ্ছেন, আমি নিজেই। আমি অহংকারী, আমি নিজে থাকি। 2 নম্বর কে থাকে? আমার বউ বাচ্চারা থাকে। 3 নম্বরে আমার উপার্জন থাকে। 4 নম্বরে আমার বাড়িঘর গাড়ি টাড়ি এসব। 5 নম্বরে হয়তো বাবা মা ভাই বোন জগাই মাধাই। 6 নম্বরে শ্বশুর শাশুড়ি। 7 নম্বরে বন্ধু বান্ধব থাকবে। 8 নম্বরে থাকবেন ঠাকুর। আর বলার সময় বলবো ঠাকুর বাঁচাও, বলি না? মনটা এরকমই হয়ে থাকে না আমাদের? আর আমি বলি আমি ঠাকুরের যাজক, অধৈর্য, ঋত্বিক। আমি ডেলি এই কথাটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছি মানুষকে। বলি জীবনে ঠাকুরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া শুরু করো। যদি চাও যে ঠাকুর তোমার কথা শুনুন, আগে তার মনের মতন এক্কেবারে মনের মতন হয়ে চলতে হবে। এটা পরিশ্রমের। কারো মনের মতো হয়ে চলতে চেষ্টা করাটা পরিশ্রমের। আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। ঘরে কেউ নেই, আমাকে উঠে ইষ্টভৃতি করে ধ্যান করে প্রার্থনা করতে হবে। আমার বউ বাচ্চারা শুয়ে থাকবে, আমাকে একা উঠতে হবে। অথচ দেখা যায় দেওঘরে এসে ঘুম ভাঙে না, মন্দিরে গিয়েও ঘুম ভাঙে না। নাম কি জিনিস জানি না, নাম এমনিতে হয় না, এই পেন্ডিং কাজ থাকে যেইগুলো নামের সঙ্গে ঢং ঢং করে উল্টাপাল্টা ভাবনা এসে ডিস্টার্ব করে। তাই সবার আগে এখন থেকে গিয়ে যদি আমার কাজ পেন্ডিং থাকে তা লিস্ট করা, ঠাকুরের কাজ করার আগে পেন্ডিং কাজগুলো লিস্ট করে একটা একটা করে শেষ করা, এইটাই আগে করেন। কারণ আমি যে কথাগুলো বলেছি সবাই আধা কথা বুঝবে, আধা কথা বুঝবে না। অথচ প্রত্যেকটা কথা জীবনের জন্যই বলেছি, যাতে জীবনটা ভগবানের জন্য লাগে, যাতে আমি ভগবান হতে পারি। আমি বলছি না যে মানুষ হব, কারণ সৎকে ধরলে আমি সৎ হব। চুম্বকের কাছে গেলেই লোহা চুম্বক হয়ে যায়, তাহলে আমি ঠাকুরকে ধরে ঠাকুর হইনি কেন? আমি হয়ে আছি কেন? এটাই প্রশ্ন। আমাদের হওয়া উচিত না? আমাদের মধ্য দিয়ে ঠাকুরের প্রকাশ পাননি কেন? এটা আমাদের প্রশ্ন না? এখনও আমাকে আমি বলে ডাকে, কই ঠাকুরের মানুষ বলে ডাকে না তো। তোমাকে বলেছে পরম প্রেমময়, কই আমাকে তো কোনো ডেজিগনেশন দিচ্ছে না। বলতেও তো পারে,
লাতখোর বেটা, চিটিংবাজ, কিছু তো একটা বলুক। সেটাও তো বলে না। কেন না? আমি তো বিভ্রান্তিতে রয়ে গেছি। আমার সম্পর্কে মানুষ বিভ্রান্ত। বাড়ির লোকেরা বলতে পারবে যে আমি কেমন মানুষ, ভালো মানুষ, ক্যাজুয়াল মানুষ, চিটিংবাজ মানুষ। আমার বউটা বলতে পারবে, যারা বিয়ে করেছে তাহলে নিজের বউই যা সম্পর্কে কনফিউজ, তার সম্পর্কে সংসার কনফিউজড হবে না? আমি রাতে শুয়ে আছি, নাকে হাত দিলাম, কই হাত তো ধুতে গেলাম, তখন ঠাকুর শেষ। ঠাকুর তো নেই সেখানে। ফিজিক্যালি যখন থাকতেন তখন হাত ধুতে যেতাম, তাই না? আমাদের সামনে যখন ঠাকুর থাকেন না, তখনও যার সাথে ঠাকুর থাকেন তার মানে সে ঠাকুর নিয়ে চলছে। আমি আর তুমি থাকি সব সময়। এই গল্পটা যার নেই, সে মানুষকে দেখার জন্য অ্যাক্টিভিটি করে, সে বেটা ভণ্ড নিশ্চয়ই। তো এই বলছিলেন আচার্যদেব। তো আমরাও ওনার কথা মতো চলতে